আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু ট্রিপলি ভিক্টোরি। আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আমরা এতদিন ধরে আলোচনা করছিলাম আমাদের ডিসি সার্কিটের থিওরেম নিয়ে। তো এরই মাঝে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের মাধ্যমে আমাদের থিওরেম টপিকটি ক্লোজ করেছি। আজকে থেকে আমরা শুরু করব ডিপেন্ডেন্ট সোর্স। তো ডিপেন্ডেন্ট সোর্সের টপিকসটা বেশ বড় হয়, আমি চাচ্ছি এই ভিডিওটাকে দুইটা পার্টে ডিভাইডেড করতে, যাতে আমাদের ভিডিওগুলো বুঝতে এবং ভিডিওগুলো দেখতে সুবিধা হয়। আজকে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের বেসিক কিছু অঙ্ক করব, এর সাথে ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড কেসিএল এবং ম্যাশ অ্যানালাইসিস রিলেটেড অঙ্কগুলো করব। আর এর পরে ক্লাস আমরা করব আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড যে থিওরেম, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম, থেভেনিন থিওরেম এবং আমাদের যে সুপারপজিশন থিওরেম, এই রিলেটেড যে অঙ্কগুলো আছে এটা আমরা নেক্সট ভিডিওতে করব। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। এখানে আমরা প্রথমে দেখে নিই যে ডিপেন্ডেন্ট সোর্সটা কি। তো মূলত ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে এক ধরনের সোর্স, ইহা সার্কিটের অন্য কোনো কারেন্ট বা ভোল্টেজের উপর নির্ভর করে। কি করে? কারেন্ট বা ভোল্টেজের উপর নির্ভর করে। কীরকম? আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছি। এটা দেখেন, ডিপেন্ডেন্ট সোর্স যেটা, প্রথমত এটা একটা স্কোয়ার শেপে থাকবে, ঠিক আছে? ডিপেন্ডেন্ট সোর্সটা কি থাকবে? আর স্কোয়ার শেপে থাকবে। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেটা, এটা হচ্ছে একটা রাউন্ড শেপে থাকবে। তো এখানে যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে এবং এটা একটা স্কোয়ার শেপে, আমরা এই জন্য বুঝতেছি ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সের বাইরে একটা সিম্বল আছে, সেটা হচ্ছে কি? কারেন্টের সিম্বল। তো এই কারেন্ট দেখব যে এই কারেন্টটা সার্কিটের কোনো এক জায়গায় বা কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট। তো আমরা যদি খেয়াল করি দেখব যে এই কারেন্টটা কোথাকার? এই যে এই ব্রাঞ্চের কারেন্ট। তো এই যে ভোল্টেজ সোর্স যেটা, এই ভোল্টেজ সোর্সের যে কারেন্টটা, সেটা যেহেতু সার্কিটের এই একটা ব্রাঞ্চের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য আমরা এটাকে বলতেছি ডিপেন্ডেন্ট সোর্স। আদারওয়াইজ আমরা আগে যখন ইন্ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্কগুলো করেছিলাম, তখন কিন্তু এই যে ভোল্টেজ যেটা, এটা জাস্ট একটা ভোল্টেজ ছিল, অর্থাৎ এটার একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ডিপেন্ডেন্ট সোর্সের কিছু প্রকার দেখে নিই। তো ডিপেন্ডেন্ট সোর্স মূলত চার প্রকার। একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তো এই জিনিসগুলো কি আমরা একটু দেখে নিই। আমরা মূলত যে সোর্স যেটা, সেটা ভোল্টেজ সোর্স হোক বা কারেন্ট সোর্স হোক, আমরা এটা বুঝবো এর ভেতরে কি সিম্বল আছে। এখন যেহেতু দেখতেছি ভেতরে ভোল্টেজের সিম্বল আছে, তার মানে এটা ভোল্টেজ সোর্স। এটাও কি সোর্স? ভোল্টেজ সোর্স। এটা কি সোর্স? কারেন্ট সোর্স। এটা কি সোর্স? কারেন্ট সোর্স। কেন? ভেতরে কারেন্টের সিম্বল আছে। এখন আমরা দেখব যে আসলে এটা কি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট যেটা, সেটা নির্ভর করবে বাইরে কি আছে। তো এখন আমরা যদি দেখতেছি যে এটা ভোল্টেজ সোর্স, কিন্তু বাইরে আছে ভোল্টেজ, তার মানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে? তো এই আমাদের ডিপেন্ডেন্ট সোর্সের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোর প্রসেস সবগুলোই সেম। চলুন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখি। তো এটা আমাদের বইয়ের এক্সাম্পল 4 ম্যাথ। এখানে বলছে ফাইন্ড আউট দ্য পাওয়ার ডিসিপেটেড, তার মানে পাওয়ার বের করতে হবে। এক নম্বর কি বলছে? এটা ডিপেন্ডেন্ট সোর্স, অর্থাৎ এই যে সোর্স যেটা আছে, এটার পাওয়ার বের করতে হবে, ঠিক আছে? তাহলে এক কাজ করে আমি এখান থেকে উপরে উঠায় নেই। আচ্ছা, এই যে ডিপেন্ডেন্ট সোর্স যেটা আছে, কোথায় গেল? এই ডিপেন্ডেন্ট সোর্স যেটা, এই ডিপেন্ডেন্ট সোর্সের পাওয়ার বের করতে হবে, অর্থাৎ পিএস বের করতে হবে। আর একটা কি বের করতে হবে? দ্য লোড রেজিস্ট্যান্স ইন দ্য ডিসি সার্কিট। তো লোড রেজিস্ট্যান্স কোনটা? এই যে লোড রেজিস্ট্যান্স, অর্থাৎ পিএল বের করতে হবে। ওকে, এখন আমরা যদি এটা সলিউশন করি, আমরা যদি দেখব প্রথম যে সার্কিটটা আছে, এখানে একটা কী দেওয়া আছে? ক্যাপাসিটর। তো আমরা জানি কি ডিসি সার্কিটে ক্যাপাসিটর কী হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তাহলে এটা যদি আমি ড্র করি, তাহলে এখানে আসবে হচ্ছে পজিটিভ নেগেটিভ 5 ভোল্ট, এবং এটা হয়ে যাবে কি? ওপেন। আর এখানে আছে হচ্ছে 5 ওহম। এবার এখানে আছে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স, যে ডিপেন্ডেন্ট সোর্স যেটা আছে সেটার উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ, এর ভ্যালু হচ্ছে 5 I0, আর এখানে একটা I0 ছিল। ওকে, এবার এখানে আছে একটা 5 ওহমের রেজিস্ট্যান্স,
5 ওহম। কিন্তু এখানে আছে কি একটা ইন্ডাক্টর, আর আমরা কি জানি ডিসি সার্কিটে কি হয়, ইন্ডাক্টর শর্ট হয়ে যায়। তাহলে এখানে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহমের রেজিস্ট্যান্স আছে, যেটাকে বলা হচ্ছে আরএল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড সার্কিট। এখন প্রথমেই আমাদের যে কাজ হচ্ছে সেটা ডিপেন্ডেন্ট সোর্স যে টাইপেরই হোক, অর্থাৎ সেটা ভোল্টেজ কন্ট্রোল হোক, কারেন্ট কন্ট্রোল হোক, এবং ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স হোক বা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স হোক, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডিপেন্ডেন্ট সোর্সটা কি ডিপেন্ডেন্ট, কারেন্ট ডিপেন্ডেন্ট। তাহলে প্রথমে আমরা যে কাজ করব I0টা বের করে নেব। I0টা যদি বের করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে I0 বের করা যাবে একটা নর্মাল সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিটের ভ্যালু কত, ভোল্টেজ 5 রেজিস্ট্যান্স 5, মান আসবে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, ডান। তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার এই I0 ভ্যালু। তাহলে এখন আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্স আছে এটা কি ডিপেন্ডেন্ট সোর্স ছিল, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স ছিল, কিন্তু কি কন্ট্রোল, কারেন্ট কন্ট্রোল। তো কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স যেটা তার মান হচ্ছে 5I0, আর I0 ভ্যালু কত 1, তাহলে হবে এটা কত 5। ওকে, ডান। এবার আমাদের বের করতে হবে কি, জাস্ট এখানকার যে সোর্সের পাওয়ার এবং লোড পাওয়ারটা আছে এটা বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে যে সার্কিটটা আছে এখানকার কারেন্ট বের করে নিই। তাহলে এখানকার কারেন্ট হবে কত, এখানে যদি একটা KVL অ্যাপ্লাই করি তাহলে এখানে ফার্স্ট চিহ্ন কত -5I0, 5I0 ভ্যালু তো বের করে নিয়েছি 5, তারপরে প্লাস 5I প্লাস 5I, এটা 5I এবং এটা 5I ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে I যেটা পাবো 5/10, আচ্ছা একটু ভালো করে লিখি, এটা I যেটা পাবো সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। ওকে, ডান। এবার আমাদের কাজ হচ্ছে এই যে সোর্সের পাওয়ারটা এবং লোডের পাওয়ারটা বের করা। তাহলে সোর্সের পাওয়ার কি PS, P সমান কি VI। এখন সোর্সের ভোল্টেজ ছিল কত, সোর্সের এটা ভোল্টেজ ছিল হচ্ছে 5, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্ট হবে, ভোল্টেজ হচ্ছে 5 গুণন এই সোর্সের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সোর্সের মধ্যে অবশ্যই 0.5 পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারণ এটাই তো এই শাখার কারেন্ট। তাহলে এটা কত 2.5 ওয়াট, এটা হচ্ছে একটা অ্যান্সার। এবার আমরা যদি লোডের পাওয়ার বের করি, লোডের পাওয়ার কত, আমরা এখানকার যেহেতু ভোল্টেজ জানি না তাহলে ভি দ্বারা না করে আমরা কাজ করি I² দ্বারা করি। তাহলে এই শাখার কারেন্ট কত 0.5 স্কোয়ার গুণন রেজিস্ট্যান্স কত 5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে আছে কত 0.5 স্কোয়ার, সরি 0.5 স্কোয়ার মাল্টিপ্লাই বাই কত 5 আসছে কত 1.25। তাহলে এটার পাওয়ার যেটা আসবে সেটা হচ্ছে 1.25 ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি লোড পাওয়ারের অ্যান্সার। আচ্ছা চলো আমরা তাহলে নেক্সট একটা অঙ্ক করি। এখানে আমাদের একটা নোডাল অ্যানালাইসিসের অঙ্ক দেওয়া আছে। আচ্ছা বলছে ডিটারমাইন দ্য ভোল্টেজ V1 থ্রো V2 ইন দ্য সার্কিট অফ দ্য ফিগার ইউজিং নোডাল অ্যানালাইসিস। তো এখানে কি ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে, তো ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা কি কন্ট্রোল, বাইরে যেহেতু ভোল্টেজ আছে তাহলে সেটা ভোল্টেজ কন্ট্রোল। প্রথমে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স যেটা আছে, তো ডিপেন্ডেন্ট সোর্সের যেটা ভ্যালুটা V এটা প্রথমে বের করতে হবে। তাহলে V0 যেটা আমরা যদি দেখি যে V0 কোথায় আছে এখানে, তাহলে এই পয়েন্টে এখানে, এই পয়েন্টে এখানে, তাহলে আমাদের যে V2 এবং V0 এই দুটা কি সেম, কারণ ভোল্টমিটারের একটা নব এই পয়েন্টে ধরছি আর একটা নব হচ্ছে নিচের পয়েন্টে ধরছি, তার মানে V0 এবং V2 সেম। আচ্ছা এখন আমাদের কি এখানে কি করতে হবে, V1 এবং V2 এবং V3 এই ভ্যালুগুলো বের করতে হবে। আমরা যদি দেখি যে V1 এবং V2-র মাঝে যেহেতু একটা ভোল্টেজ সোর্স আছে তাহলে এটা কি সুপার নোড হয়ে গেছে না। আমরা এর আগে দেখছিলাম যে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সুপার নোড হয়ে যাবে। সুপার নোডের জন্য আমরা যদি এক করি এটা অ্যাট সুপার নোড যদি চিন্তা করি তাহলে এখানে পজিটিভ কোথায় আছে, V1
মাইনাস V2 ইজ ইকুয়াল টু ভোল্টেজ সোর্সের ভ্যালু কত, অর্থাৎ ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 2V0, আর 2V0 ভ্যালু আমরা কত জানি, V2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, V1 ইজ ইকুয়াল টু 3V2। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যে এটা এখন আমাদের কি ভার্চুয়ালি শর্ট বিবেচনা করতে হবে। এখন আমরা এই V1 এবং V2 যে নোডটা আছে এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। তাহলে নোডাল অ্যানালাইসিসের জন্য এখানে V1 পয়েন্টে কি আছে, দুইটা ব্রাঞ্চ আছে, একটাতে কারেন্ট সোর্স আর একটাতে হচ্ছে সিমেন্স অর্থাৎ কন্ডাক্টেন্স যুক্ত আছে। তাহলে আমরা লিখতে পারি এটা V1 মাল্টিপ্লাই বাই 1 ইজ ইকুয়াল টু, এই পয়েন্টে কি, যেহেতু এটা আগত কারেন্ট তাহলে আমরা কাজ করি এটা ইকুয়ালের এই পাশে নিয়ে আসি 2। এবার এখানে কত আছে, V1 মাইনাস V3 সরি প্লাস V1 মাইনাস V3 ইন্টু 2, তারপরে কত আছে, তারপরে হচ্ছে এই দুটা যে ব্রাঞ্চ ছিল এবং এইটা তিনটা ব্রাঞ্চের কাজ শেষ এবং এই ব্রাঞ্চে চলে আসবো। সুপারনোডে তো আমরা এটাই করি যে দুটা নোড একত্রে ক্যালকুলেশন করে যোগ করি। তাহলে এই নোডে কি আছে, V2, তাহলে কত আছে, প্লাস 4V2 4V2। এরপরে এখানে আছে কত, প্লাস V2 মাইনাস V3 মাল্টিপ্লাই বাই কত, 8। ওকে, তাহলে এটা কাজ শেষ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা তার আগে আমরা কাজ করি এখান থেকে V3 যে ভ্যালুটা বের করে নিই। V3 যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কত, যেহেতু এই পয়েন্ট এবং এই পয়েন্ট একই পয়েন্ট, তাহলে আমরা এখানে বলতে পারি যে ভোল্টেজ সোর্স যেটা আছে এখানে একটা ভোল্টমিটারের নব আছে এবং এখানে একটা ভোল্টমিটারের নব আছে, তার মানে এখানে কত, 13 ভোল্ট। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো, এখানে V1 আছে কত, 1V1, এখানে আছে 2V1, আর কত আছে নাই, তাহলে 3V1। এখানে V2 আছে কোথায়, এখানে কত, V2 4V2 প্লাস 8V2 প্লাস, তার মানে এটা হচ্ছে 12V2। এখানে V3 কোথায়, মাইনাস 2V3 মাইনাস 8V3, তাহলে মাইনাস 10V3 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, 3V1 ভ্যালু কত, 3V2 প্লাস 12V2, এটা হচ্ছে 2 প্লাস 10 মাল্টিপ্লাই বাই V3 ভ্যালু কত, 13। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে হচ্ছে 9V2, এখানে হচ্ছে 12V2, তাহলে হচ্ছে 21V2 ইজ ইকুয়াল টু 132। তাহলে আমরা এখান থেকে বলতে পারি V2 ইজ ইকুয়াল টু 132 ডিভাইডেড বাই 21, 6.2857 ভোল্ট। এটা হচ্ছে আমাদের V2 এবং V1 এর ভ্যালু কত হচ্ছে 3 গুণ, V1 ইজ ইকুয়াল টু কত, 3V2 আর V2 এর ভ্যালু হচ্ছে 6.2857। আমরা যদি এটাকে গুণ করি, গুণ হচ্ছে যদি 3 দ্বারা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 18.85 ভোল্ট। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা আরও একটা ম্যাথ করব, এটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিসের ম্যাথ। এই ম্যাশ অ্যানালাইসিস দ্বারা এই ডিপেন্ডেন্স সোর্সের যে ডিসি সার্কিট আছে এটাকে সলিউশন করতে হবে। তো এই সলিউশন করার ক্ষেত্রে বলছে যে আমাদের যে I0 যেটা, এটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখানে কি ডিপেন্ডেন্ট সোর্স, কি ভোল্টেজ সোর্স কিন্তু কারেন্ট ডিপেন্ডেন্ট, তাহলে আমরা প্রথমে কি করব, এখানকার I বের করে নেব। তাহলে আমরা যদি এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করি, এটা যদি সলিউশন করি, KCL অ্যাপ্লাই করে কি হবে, I1 ইজ ইকুয়াল টু কত, I2 প্লাস I0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, I0 ইজ ইকুয়াল টু I1 মাইনাস I2, এটা হচ্ছে I0 এর ভ্যালু। এখন আমরা কি, এই যে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স যেটা ছিল সেটার ভ্যালু কত, 4I0। তাহলে আমরা যদি I0 ভ্যালু বসাই দিই তাহলে কত হবে, I1 মাইনাস I2। এবার আমরা যদি I1 এবং I2 পেয়ে যাই তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এই যে ডিপেন্ডেন্ট সোর্স ছিল এটার ভ্যালু বের হয়ে চলে আসবে এবং I0 যেটা ছিল এটার ভ্যালু পাওয়া যাবে। আর আমাদের তো বের করতে বলছে এইখানে কি I0 এর ভ্যালুটা। তাহলে আমরা যদি প্রথম লুপে ম্যাশ 1 নেই তাহলে যেটা হবে,
এখানে ফার্স্ট লুপে কি আছে -24 -24। আমি ম্যাশ অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছি না, কারণ এই রিলেটেড যে ক্লাসগুলো এগুলো আমাদের আগেই হয়ে গেছে। এখানে শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্সটা কীভাবে অ্যানালাইসিস করব আমরা সেটা শুধু দেখাচ্ছি, ঠিক আছে? যারা ম্যাশ অ্যানালাইসিস এবং নোডাল অ্যানালাইসিসের ক্লাসগুলো আগে করো নাই, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যদি সলিউশন করি তাহলে কত আসে -24 প্লাস 10 মাল্টিপ্লাই বাই 1 মাইনাস I2, এখানে হচ্ছে প্লাস 12 I1 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে যেটা আসবে কত, এখানে 10 I1 প্লাস এখানে হচ্ছে এখানে আসবে হচ্ছে 10 I1 প্লাস 12 I1, তাহলে 22 I1, I2 আসবে হচ্ছে মাইনাস 10 I2, এখানে I3 আসছে হচ্ছে মাইনাস 12 I3 ইজ ইকুয়াল টু এখানে কত 24। ইকুয়েশন নাম্বার এটা 1। ওকে, এবার যদি ম্যাশ 2 নেই, ম্যাশ 2 কোথায়, এই যে ম্যাশ 2। তাহলে ম্যাশ 2 করে আমরা যদি এটা এক লাইনে করতে পারি, তারপরে আমি 2 লাইনে করাচ্ছি। এই ম্যাশ 2 যেটা প্রথমে যদি আমরা এখান থেকে যাওয়া শুরু করি, এখানে আসছে হচ্ছে 24 I2, এখানে আসছে হচ্ছে প্লাস 4 I2 মাইনাস I3, এখানে আসছে হচ্ছে প্লাস 10 I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে I1 কোথায় আছে, শুধুমাত্র এই যে এখানে আছে মাইনাস 10 I1। এবার I2 কোথায় আছে, যে এখানে 24 I2 প্লাস 4 28 প্লাস 10 প্লাস 38 I2, I3 কোথায়, এখানে মাইনাস 4 I3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এবার যদি ম্যাশ 3 নেই, ম্যাশ 3 কোথায়, এই যে এখানে কি 4 I3 মাইনাস I2 প্লাস এখানে কত 4 I0, আর I0 ভ্যালু কত পাইছি আমরা, I1 মাইনাস I2। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্লাস 12 I3 মাইনাস I1, কারণ এই ব্রাঞ্চের সাথে কি I3 এবং I1 দুটো যুক্ত আছে, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যেটা পাবো, I1 আছে কোথায়, এখানে, তাহলে 4 I1, আর এখানে আছে হচ্ছে কত 12 I1, কিন্তু এটা মাইনাস, তাহলে হবে কত 4 মাইনাস 12, তাহলে হচ্ছে 18 I1। ওকে, ডান। এবার I2 কোথায় আছে, I2 আছে হচ্ছে এখানে আছে I2, এখানে আছে I2, তাহলে এখানে হচ্ছে মাইনাস 4 I2, আর এখানে হচ্ছে মাইনাস 4 I2, তাহলে হচ্ছে মাইনাস 8 I2। এবার I3 কোথায় আছে, এখানে আছে 4 I3, এখানে হচ্ছে 12 I3। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্লাস 16 I3। ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশনে কি আসছে, I1টা যেটা আসছে সেটা হচ্ছে এই যে 8 I1 চলে আসছে, আর I2 যেটা আসছে সেটা হচ্ছে কত মাইনাস 8 I2, এবং I3 হচ্ছে কোথায়, এই যে এখানে 4 এবং এখানে হচ্ছে 12 16 ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশন নাম্বার 3। আচ্ছা, এখন আমি এটা ক্যালকুলেশন করে নিই। আমি ক্যালকুলেশনটা আমার নিজের ক্যালকুলেটর দিয়ে করছি, কারণ ডেস্কটপেরটা কাজ করছে না। আমি আমার ক্যালকুলেশন দিয়ে করছি এটা। প্রথমে I1 যেটা আছে সেটা হচ্ছে 22, I2 হচ্ছে মাইনাস 10, I3 হচ্ছে মাইনাস 12 24, তারপরে 2 নং ম্যাশে হচ্ছে I1 মাইনাস 10, I2 হচ্ছে 38, I3 হচ্ছে মাইনাস 4 0, 3 নাম্বার যেটা হচ্ছে মাইনাস 8 16 0। ওকে, ডান। তাহলে I1 যেটা আসছে, আমার যেটা হচ্ছে I1 যেটা আসছে, I1 হচ্ছে 9/4 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 3/4, I3 যেটা সেটা 3/2। এবার আমার বের করতে হবে কি, বের করতে হবে এই যে I0টা। তাহলে I0 কত, I0 হচ্ছে I1 কত, এখানে 9/4 মাইনাস I2 কত 3/4।
4, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 6/4, ঠিক আছে, তাহলে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের I0 ভ্যালু। আশা করছি ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড যে বেসিক প্রবলেমগুলো ছিল এবং নোডাল ও ম্যাশ অ্যানালাইসিস দিয়ে যে প্রবলেমগুলো ছিল এগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।